আল্লাহ দোয়া শিখিয়েছেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আল্লাহ মুত্তাকিদের নেতা বানিয়ে দেন। বলবেন নেতা হওয়ার দোয়া আল্লাহ কেন শিখালেন? কারণ রে ভাই, যতই একথা বলেন, আমরা ক্ষমতা চাই না, আমরা পাওয়ার চাই না, আমরা চাই খালি অধীনস্থ হয়ে থাকতে, আমরা চাই খালি গোলাম হয়ে বাঁচতে। এভাবে মিষ্টি মিষ্টি কথা বলতেই সুন্দর, বাস্তবে সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা চেয়েছিলেন নাকি চান? ক্লিয়ার বইলা ফেলান, চেয়েছিলেন নাকি চান? নিজের জন্য চেয়েছিলেন না দ্বীনের জন্য চেয়েছিলেন? নিজের জন্য কিছুই চান নাই। অফার দিয়েছে ফেরেশতারা, রাসূল অনুমতি দিলে পাহাড়গুলোর সোনার উপর পাহাড় বানায় দিব, নেন নাই। এমনকি ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধেছেন, সবর করেছেন। মাস পার হয়ে গেছে, ঘরে চুলা জ্বলে নাই, সবর করেছেন। সারা জীবনে একটা বার নরম মোলায়েম কোমল রুটি খান নাই, সবর করেছেন। যেই বিছানায় শুয়েছেন পিঠের মধ্যে দাগ পড়ে গেছে বিছানা শক্ত হওয়ার কারণে, সবর করেছেন। নিজের জন্য চান নাই, কিন্তু দ্বীনের জন্য ঠিকই চেয়েছেন। মদিনার 10-10টা বছর মুসলমানদের নেতৃত্বের ভূমিকায় থেকেছেন। কারণ ইসলামকে জিন্দা করতে হলে পাওয়ারের কোনো বিকল্প নেই, এটাই বাস্তবতা। এখানে ভিন্ন কোনো ধান্দা করার দরকার নেই। আল্লাহর কথা গোপন করলে নিরাপত্তা পাবেন, আর আল্লাহর কথা বলে দিলে ঝুঁকিতে পড়বেন। আল্লাহর কসম, এটা মুনাফিকের আকীদা হতে পারে, মুমিনের আকীদা। মুমিনের আকীদা এটা, আল্লাহর কথা বললেই ভালো থাকবো, আল্লাহর কথা গোপন করলেই বিপদে পড়বো। কারণ যে আল্লাহর কথা বলে অবলীলায় তার সঙ্গে থাকে আল্লাহর সাহায্য। আল্লাহ তার নবীকে বলেছিলেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার উপর আপনার রবের পক্ষ থেকে যা কিছু নাযিল করা হয় একটাও গোপন করবেন না, সব পৌঁছাতে থাকেন, ভয় নাই। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে হেফাজত করবেন মানুষের হাত থেকে। এই আয়াত নাযিল হওয়ার পর নবী পাহারাদারদেরকে ডেকে ডেকে বললেন, সরে যাও তোমরা, আমার আর দুনিয়ার কোনো পাহারাদার লাগবে না। আল্লাহ যার হেফাজতকারী হয়ে যান, তার আর কোনো হেফাজতকারী লাগে না। এই কারণে আল্লাহ রাসূলের গলায় যখন এক মুশরিক রাসূলের তরবারি ধরে বলেছিল, মাইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমার হাত থেকে তোকে এখন কে বাঁচাবে? কোন সাহাবীকে ডাকেন নাই, কোন বীরদেরকে সংকেত দেন নাই, খালি একটা শব্দ বলেছেন, আল্লাহ। আরে আল্লাহই হেফাজত করবে আমাকে। আল্লাহ তার নামে এমন বরকত দিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে হাত থরথর করে কাঁপতে শুরু করেছে। আল্লাহর নামের কি বরকত! একবার যদি জাতি বুঝতো, আল্লাহর খলিফা মাহদী যখন আসবেন বিশাল বাহিনী নিয়ে কনস্টান্টিনোপলে বলে যাবেন, যুদ্ধ করা লাগবে না, খালি আল্লাহর নামে তাকবীর দিবেন। এই তাকবীর শুনেই এমন হৃদকম্পন শুরু হবে, একজন আর সাহস করবে না মুসলমানদের মোকাবেলায় ময়দানে নামতে। তরবারি ফেলে, তীর ফেলে যে যার মতো করে ভাগবে, বাকিগুলো সারেন্ডার করবে। এক তাকবীরে পুরো শহর জয় হবে। আজকে 200 কোটি মুসলমান মাত্র 80 লাখ ইহুদিরে ভয় পায়। 80 লাখ ইহুদির উপরে কবে আবাবিল আসবে, এই 200 কোটি মুসলমান বসে অপেক্ষা করে। অথচ কোথায় 200 কোটি, কোথায় মাত্র 80 লাখ। 200 কোটি মুসলমান গিয়ে 80 লাখ ইহুদির কানের সামনে দাঁড়িয়ে যদি খালি আল্লাহু আকবারের তাকবীর দিত, তাহলেই কলিজা ফেটে সবগুলো মরে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন ইসলামকে জিন্দা করতে। আল্লাহ কোরআনের একাধিক আয়াতে জানিয়েছেন, ইসলাম জিন্দা হওয়া মানে কুফর মুর্দা হওয়া, শিরক মুর্দা হওয়া, জাহেলিয়াত মুর্দা হওয়া। আর ইসলাম জিন্দা না হওয়া মানে অটোমেটিক কুফর, শিরক, জাহেলিয়াত জিন্দা থাকা। যদি বলেন হকপন্থীদের পাওয়ারের দরকার নাই, তার মানে বাতিলপন্থীরা থাকবে পাওয়ারে। আর বাতিলপন্থীরা যদি পাওয়ার থাকে, লিখে রাখেন, নিজেকে 100% প্র্যাকটিসিং মুসলিম জিন্দেগিতে বানাতে পারবে, পরিচয় দিতে পারবেন আমি প্র্যাকটিসিং মুসলিম। যদি প্রশ্ন করি, কয় পার্সেন্ট ইসলাম প্র্যাকটিস করে প্র্যাকটিসিং মুসলিম? কয় পার্সেন্ট? 25%। 25% মানলে কিভাবে হয় পূর্ণাঙ্গ? আরে পূর্ণাঙ্গ ইসলাম ব্যক্তিগতভাবে মানা সম্ভবই না। মসজিদে যখন ঢুকবেন তখন না ইসলাম,
মাদ্রাসায় ঢুকবেন ইসলাম, ওয়াজ মাহফিলে ঢুকবেন ইসলাম, খানকায় ঢুকবেন ইসলাম, মার্কাজে ঢুকবেন ইসলাম। কিন্তু যখন কোর্টে যাওয়া লাগবে রাখতে পারবেন তো ইসলাম? যখন থানায় শরণাপন্ন হওয়া লাগবে রাখতে পারবেন তো ইসলাম? যখন পার্লামেন্টে যাওয়া লাগবে রাখতে পারবেন তো ইসলাম? যখন অর্থনীতিতে জড়াতে হবে রাখতে পারবেন তো ইসলাম? যখন ব্যাংকে যেতে হবে রাখতে পারবেন তো ইসলাম? যখন বিভিন্ন রাষ্ট্রীয় কাজে জড়াতে হবে রাখতে পারবেন তো ইসলাম? তো যেখানে ইসলাম নাই সেখানে জাহেলিয়াত, আর যেখানে জাহেলিয়াত নাই সেখানে ইসলাম। তো ইসলাম তো পূর্ণাঙ্গ দিন, মুসলমান আংশিক হওয়া যায় না, বলে পুরাই হতে হয়। আল্লাহ বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ ভাবে ঢুকো, আধা আধি ঢুকো না। দুই নৌকায় পা রাখলে গন্তব্যে যাওয়া যায় না, মাঝখানে ডুবে মরা লাগে। তো ইসলাম যেখানে মানবেন না সেখানে কুফর মানতে আপনাকে বাধ্য করা হবে। তন্ত্র মন্ত্রের নামে হোক, ধর্মের নামে হোক, বাদ মতবাদের নামে হোক, অথবা নাম ছাই হোক, আপনাকে কুফর মানতে বাধ্য করা হবে। যেহেতু ইসলাম পূর্ণাঙ্গ নাকি অপূর্ণাঙ্গ? যদি পূর্ণাঙ্গ মেনেই থাকেন এটাও মানতে হবে মুসলমানদেরকে অন্যের থেকে ভিক্ষা করে চলা লাগে না, বরং মুসলমান গোটা দুনিয়ারে ভিক্ষা দিতে পারে। ইসলাম এতটাই পূর্ণাঙ্গ, যেমন ধরেন ওই মোল্লারা সারা দুনিয়া গালিদার জাগরে কাঠ মোল্লা বলে, এদের মধ্যে এত বড় বড় অর্থনীতিবিদ, এত বড় বড় বাঘা রাজনীতিবিদ, আমাদের মুরগি চোরাদের মতো এইরকম টকশকর্ণেওয়ালা বুদ্ধিজীবী, এইরকম বড় বড় লোক হয়তো পাবেন না। দেখতে শুনতে হুজুর, আরে হুজুর মানুষ কি বুঝে, ইংলিশ কয়জন কইতে পারে, কিন্তু দেখেন আল্লাহ এমন বরকত দেওয়া দিয়েছেন, মাত্র 2টা বছর হলো সম্ভবত, এর মধ্যে এমন বরকত দিয়েছেন যে আমেরিকা তাদের রিজার্ভের টাকাগুলো মেরে খেয়েছে। এখন সেই আমেরিকার ইউএস ডলারের পিছনে ফেলে লাথি মেরে ওদের মুদ্রা সামনে এগিয়ে গেছে। মাত্র তো শুরু, যাক না 10টা বছর, ইনশাআল্লাহ দুনিয়ার রোল মডেলে পরিণত হবে, বলা লাগবে না। লোকে ইসলামের মডেল দেখেই ইসলামের প্রতি আকৃষ্ট হতে শুরু করবে। ইসলামের সঙ্গে আল্লাহর সাহায্য, আর যার সঙ্গে আল্লাহর সাহায্য সে পিছায় থাকে কেমনে আমারে বলেন? ইসলাম খালি আখিরাত গড়তে আসে নাই, এগুলো তো সন্ন্যাসীদের কথা, এগুলো ভণ্ড সুফি সাধকদের কথা। আর প্রকৃত মুসলমান জানে ইসলাম এসেছে দুনিয়াও গড়তে, ইসলাম এসেছে আখিরাতও গড়তে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তবে ইসলামের আলোকে উপকৃত হতে চাইলে পূর্ণাঙ্গ ভাবেই ধরা লাগবে। আংশিক ধরে কোনো জিনিস থেকে উপকৃত হওয়া যায় না, ধরলে পুরাই ধরা লাগে। তার এই যে কারেন্টের তার 2টা জয়েন দিয়েছেন, তারপর না আপনার লাইট গুলো জ্বলেছে, পজিটিভ নেগেটিভ মিলিয়েছেন, একটারে লাগায় রাখলে লাইট গুলো জ্বলতো না? আরে জ্বলতো। তো ইসলামের খালি 25%, 30% বা 50%ই ধরবেন, বাকিগুলো জলাঞ্জলি দিয়ে কিছু 2 চামচ কুফর, 3 চামচ শিরিক, 5 চামচ জাহেলিয়াত মিলায়া সম্রাট আকবরের মতো 90 দিনে এলাহি বানায় নেবেন, আল্লাহর কসম এর সঙ্গে আল্লাহর নুসরত কখনোই পাবেন না। ওই মডারেট ইসলাম, মডার্নিস্ট ইসলাম, লিবারেল ইসলাম ইত্যাদি ইত্যাদি ইসলামের নিত্য নতুন আবিষ্কৃত ভার্সন, যেগুলো কাফেররা বানায়, মুশরিকরা বানায়, ওরিয়েন্টালিস্টরা বানায়, প্রাচ্যবিদরা বানায়, এগুলোর মধ্যে আমাদের কোনো রহমত নাই, কোনো বরকত নাই, কোনো নুসরত নাই। আমাদেরকে ফিরে যেতে হবে সেই 1450 বছর আগে আলোকিত ইসলামে, যে ইসলাম মেনে বদরে বিজয় এসেছে, যে ইসলাম মেনে যেই মক্কা থেকে রাসূলকে বিতাড়িত করা হয়েছে, সেই মক্কায় দ্বীনের ফুল ফুটেছে। যে ইসলাম মেনে যে তায়েফ থেকে রাসূলকে রক্তাক্ত করা হয়েছে, সেই তায়েফেও আল্লাহর নূর জ্বলে উঠেছে। সেই ইসলামকে যদি একবার আঁকড়ে ধরতে পারি, আগামীর বিশ্ব হবে মুসলমান। পারবেন তো ইনশাআল্লাহ? দুনিয়ার এই তন্ত্র মন্ত্র, এই বস্তুবাদ, এই জড়বাদের দিকে নজর না। সূরা কাহাফ পড়লে জানেন না আপনারা দাজ্জালি ফিতনা থেকে নিরাপদ থাকা যায়। এমনকি দাজ্জালের সামনাসামনি হয়ে গেল, সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়লে আল্লাহ দাজ্জালের হাত থেকে বাঁচায় দিবেন আপনাদেরকে। কি আছে সূরা কাহাফে একটু ব্যাখ্যাগুলো পড়ে দেখেন। অনেক জগৎ বিখ্যাত আলেম রেগুলার ব্যাখ্যা লিখেছেন, যেমন সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা পাবেন, তারপর সৈয়দ মানাজির হাসান গিলানী রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা পাবেন। দেখবেন মূল এই বাস্তবতাই তারা তুলে ধরেছেন যে সুন। তো একইভাবে দাজ্জাল আসার আগেও কিছু ভূমিকা আছে, কিছু প্রেক্ষাপট আছে, এগুলো তৈরি হবে, এগুলো দাজ্জালি ফিতনার অংশই বটে। তো মুমিনদেরকে সব ফিতনা পায়ের নিচে দোলেতে ফেলতে হবে, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য এগিয়ে যেতে হবে। পাওয়ারের লোভ মোটেও নিন্দনীয় না, যদি সেটা
সেটা নিজের জন্য হয় নিন্দনীয়, দুনিয়ার জন্য হয় নিন্দনীয়। যদি দ্বীনের জন্য হয় প্রশংসনীয়। দলিল বহু, এর মধ্যে আয়াত অন্যতম, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ আমাদেরকে ইমাম বানায় দেন। আল্লাহ রাসূল ইমামুল মুসলিমিন ছিলেন নাকি ছিলেন না? তো রাসূলের ওয়ারিস যারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকেও মুত্তাকিদের, মুমিনদের, মুসলমানদের ইমাম হতে হবে নাকি হবে না? যদি আল্লাহ রাসূলের ওয়ারিসরা মুমিনদের ইমাম না হয়, শয়তানের ওয়ারিসরা মুমিনদের ইমাম হবে। আর একবার যদি তারা মুমিনদের ইমাম হয়, মুমিনদের ঈমান ফিতনার মধ্যে পড়বে। সুতরাং ফিতনা থেকে বাঁচতে চাইলে, জাতিকে বাঁচাতে চাইলে রুখে দাঁড়াতে হবেই হবে। না হলে শুধু মিটিং মিছিল করে, শুধু মাহফিল করে, শুধু দরজা জানালা বন্ধ করে হুঙ্কার ছুড়ে কখনোই ইসরায়েলের আগ্রাসনকে মোকাবেলা করতে পারবেন না, কখনোই আমেরিকার কোমর ভাঙতে পারবেন না, কখনোই পশ্চিমা বিশ্বের টুটি চেপে ধরতে পারবেন না। কাটা দিয়ে কাটা তুলতে হয়, এটাই হলো নিয়ম। তো ওরা পাওয়ার দিয়ে ইসলামকে দমাতে চায়, আপনারা পাওয়ার দিয়ে ওদেরকে দমাতে হবে। যেই পরিমাণ ওরা দমবে, সেই পরিমাণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আখেরি গুজারে সেটা রেখে যাই। দুইটা জিনিসের পার্থক্য মাথায় রাখবেন। এখন কারো ভেতরে আসতে পারে, হুজুর তাহলে আমাদেরকে তো সর্বদা বলা হয়েছে সম্পদ অথবা ক্ষমতা অথবা ইত্যাদি এগুলো লোভ অন্তর না রাখতে। আপনার কথা থেকে তো মনে হচ্ছে এগুলো লোভ অন্তর রাখতে হবে। দুটোর পার্থক্য আছে, আগের কথায় উঠে এসেছে, তারপর স্পেসিফিক ভাবে বলে দেই। সেটা হলো, যদি এগুলো দুনিয়ার জন্য হয়, ধান্দার জন্য হয়, নিজের জন্য হয়, ফ্যামিলির জন্য হয়, নিঃসন্দেহে পরিত্যাজ্য, নিঃসন্দেহে নিন্দনীয়। আপনি বেঁচে থাকেন, আল্লাহ যাতে বাঁচায় রাখে এজন্য দোয়া করেন। কিন্তু যদি দ্বীনের জন্য হয়, মোটেও নিন্দনীয় না। একদিকে আল্লাহর রাসূল দারিদ্র্যের ব্যাপারে ফজিলত শুনিয়েছেন, আল্লাহর রাসূল যুহুদ অবলম্বনের আদেশ দিয়েছেন, আর একদিকে ওসমানে গনি রাদিয়াল্লাহু আনহুর কাছে দুইটা মেয়েকে বিয়ে দিয়েছেন। অথচ ওসমানে গনি তাবুক যুদ্ধে যেই পরিমাণ দান করেছিল, একুরেট হিসাব আমি এই জামানার কি বলতে পারবো না, তবে জেলখানায় বসে বসে সম্ভাব্য একটা হিসাব বের করেছিলাম যে বর্তমান মার্কেট প্রাইসের আলোকে হিসাব করলে কত হয়। আমার হিসাবে প্রায় 100 কোটি টাকার কাছাকাছি। এক যুদ্ধে যদি এই পরিমাণ দান করে, তার মোট সম্পদ ছিল কত? জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু ওয়াফাতের সময় মোট মিরাস রেখে গিয়েছিলেন কত? বর্তমান দুনিয়ায় কত মিলিয়ন না বিলিয়ন ডলারের সমান হয়, একটাবার হিসাব বের করেন। তো নবী তো তাদের নিন্দা করেন নাই কেন? ওসমানের সম্পদ ছিল, কিন্তু জিহাদের ময়দানে সেই সম্পদ দ্বীনের কল্যাণে ব্যয় হতো। একই ভাবে ক্ষমতা আবু জাহলেরও ছিল, ক্ষমতা রাসূলেরও ছিল। দুই ক্ষমতা এক না। আবু জাহলের ক্ষমতা নিন্দনীয় ক্ষমতা, মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলের ক্ষমতা লোভ, নিন্দনীয় ক্ষমতার লোভ। আর আল্লাহর রাসূলের ক্ষমতা রহমতের ক্ষমতা। রাসূলের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ক্ষমতা, যিনি নিজেই হাদিস শুনিয়েছেন, তোমরা খেলাফত নিয়ে দ্বন্দ্ব করছো কেন? হাদিস শোনো, আল আইম্মাতু মিন কুরাইশ, ইমাম হতে হবে কুরাইশ থেকে। বেশ, সকলে তার হাতে হাত রেখে বায়াতবদ্ধ হয়ে গেল। কিয়ামত পর্যন্ত এই ফয়সালা থাকবে। যদি দুইজন ব্যক্তি এমন থাকে যারা খলিফা হওয়ার যোগ্য, কিন্তু একজন কুরাইশি আর আরেকজন কুরাইশ বংশের না, কিন্তু উভয়ই যোগ্য, তাহলে কুরাইশি যে তাকেই বানানো হবে খলিফা, তাকেই দেওয়া হবে প্রাধান্য। তবে যদি এমন হয় কুরাইশি কোনো ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না খলিফা হওয়ার মতো, অথবা তারা খেলাফতের ব্যাপারে আগ্রহী না, তাহলে ভিন্ন কাউকে বানানো যেতে পারে, কিন্তু প্রাধান্য সর্বদা কুরাইশকেই দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পূর্ণাঙ্গ দ্বীনের স্বাদ, ইসলামের সোনালী সুদিন, খেলাফতের রাশেদা দেখে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।